শিশু পাচার থেকে নোট বিতর্ক। বিরোধী শিবিরকে যখন পাশে টানার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, তখনই সরকারের বিরুদ্ধে বিধানসভায় একজোটে অনাস্থা আনল বাম ও কংগ্রেস। ৫.৫ বছরে মমতা জামানায় এই প্রথম একজোটে তার বিরুদ্ধে অনাস্থা আনল বিরোধী জোট। অনাস্থায় দলত্যাগী বিধায়কদের ভূমিকা কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। সোমবারই বিধানসভায় দাঁড়িয়ে শিশু পাচার ও নোট বিতর্কে বিরোধী ঐক্যের ডাক দেন মুখ্যমন্ত্রী। নীতিগত প্রশ্নে আপত্তি থাকলেও মোদীর সমালোচনা ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত হন আব্দুল মান্নান, সুজন চক্রবর্তীরা। ২৪ ঘন্টার মধ্যে পালা বদল। মঙ্গলবারই বিধানসভায় সরকারের বিরুদ্ধে একজোটে অনাস্থা আনার নোটিশ দিল বাম ও কংগ্রেস। বিরোধীদের যুক্তি, মানুষের আস্থা হারিয়েছে তৃণমূল কংগ্রেস সরকার। সরকার যেভাবে চলছে তাতে এই সরকারের প্রতি আস্থা থাকার মতো কোনো কারণ নেই। মানুষেরও সরকারের প্রতি আস্থা নেই। শাসক দল সেটা যথেষ্ট ভালো বোঝে বলেই তাদের ১,২৭,০০০ ভোটে জিততে হয়। সবাই স্বাক্ষর করে একটি অনাস্থা প্রস্তাব জমা দিয়েছি। নিয়ম হচ্ছে যেদিন এটা উঠবে তার আগে যদি ১ ঘন্টা আগে হাউস শুরু হওয়ার ১ ঘন্টা আগে দেওয়া হয় সেই দিনে উঠবে, তার নাহলে যদি যেদিন দেওয়া হবে তার পরের দিনে সেটা উঠবে। বিধানসভার পর উপনির্বাচন, ঘাসফুল ঝড়ে রাজ্যে কার্যত নিশ্চিহ্ন হাতহাতুড়ি। সরকারের দাবি মানুষ তাদেরই পাশে। তারপরও অনাস্থা প্রস্তাব কেন? সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না কেন্দ্রীয় হারে। আমরা দেখতে পাচ্ছি সুপার স্পেশালিটি হাসপাতালগুলো নামে শুধু রং করা হয়েছে, কিন্তু চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। আমরা দেখতে পাচ্ছি ২ মাসের বেশি সময় ধরে রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এপিএল বিপিএল কার্ডে কেউ কোনো রেশন পাচ্ছে না, এমনকি কেরোসিন পর্যন্ত পাচ্ছে না। গ্রামের মানুষ যারা কেরোসিনের উপর নির্ভরশীল যে অসহায় অবস্থার মধ্যে দিয়ে পড়েছে। প্রতারণার টাকা, জালিয়াতির টাকা, তোলাবাজির টাকা, তাই দিয়ে তলা পর্যন্ত শুধুমাত্র কেনাবেচার দৃষ্টিভঙ্গি থেকে, দখলদারি দৃষ্টিভঙ্গি থেকে সরকার চলছে। রাজনৈতিক মহল বলছে শিশু পাচার ও নোট ইস্যুতে বিরোধীদের পাশে নিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি সরকার পক্ষ ও বিরোধীরা কিছুটা কাছাকাছি আসছেন? এক্ষেত্রে রাজনৈতিক অ্যাডভান্টেজ মুখ্যমন্ত্রীর। সম্ভবত সেই অস্বস্তি এড়াতেই তড়িঘড়ি অনাস্থা এনে নিজেদের সরকার বিরোধী ভাবমূর্তি ধরে রাখলো বিরোধীরা। সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীরা ঐক্যবদ্ধভাবে আনলেও তার ফল কি হতে চলেছে সকলের জানা। কিন্তু দলত্যাগী বিধায়করা হুইপ জারি করার পর কি ভূমিকা নেবে সেদিকেই কিন্তু নজর থাকবে সকলের। ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে উজ্জ্বল মুখার্জি, ২৪ ঘন্টা।